বিশেষ বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত বিশেষ বক্তার আগমন গুণানুগুণের আগমন শুভেচ্ছা স্বাগত গুণানুগুণের আগমন নাম সালাম তেরো তিথি হে মহান নাম সালাম আমাদের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা সচিবের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা মহাকবির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা মাদ্রাসা কমিটির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা সিলসিলা পাতারপুরি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলা ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত আনন্দিত এবং শুকরিয়া জানাচ্ছি আমাদের আজকের মাহফিলে সভাপতির আসন গ্রহণ করে আমাদেরকে ধন্য করবেন এই এলাকার কৃতি সন্তান দনপুর নিবাসী সিলেট বাসাতে যিনি থাকেন আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক আমাদের মরহুম তাহির আলী মাস্টার সাহেব পত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি ছিলেন ওনারই ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট শিক্ষাবিদ জনাব লুৎফুর রহমান লালমিয়া সাহেবকে সভাপতির আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া আদায় করিয়া যে বিশেষ করিয়া আমরা প্রতি বছর আমরা মাদ্রাসার মরহুম সাবেক গভর্নিং বডির সভাপতি আলহাজ ইফতেখার হোসেন তাহির আলী মাস্টার সাহেব বড়বাড়ির স্যার হিসাবে আমরা তাদেরকে চিনি। তো তাই প্রতি বছরও আসলে মাগরিবের সময় আইতা গত বছরও আপনার করে বছর পর্যন্ত এই বছর আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর দরবারে মায়া করে লইছেন। আল্লাহ রাব্বুল আলামিনে তার রহমতের গুলো টানিয়া নিশ্চয়ই কি আমরা বেজার নাই, আমরা খুশি। আমরা তার মাহফিরাত কামনা করি। এর পাশাপাশি যত মুরব্বিয়ান হল বা দেশে বিদেশে যে বা তারা মাদ্রাসারে মানে সাহায্য সহযোগিতা করে আল্লাহ দুনিয়ায় আখেরাতে তারা লাইফ যায় নায়ক করুকা হায়াতে তারা জীবিত আছেন আল্লাহ হায়াতে তো ইবা দান করুকা তারা কবরবাসী আল্লাহ বাড়িকে রহমতুল্লাহ করতে আমিন। তো আমরা সাবেক সভাপতি সাহেব মরহুম সভাপতি সাহেব সব সময় আসলে জনাব আলহাজ লুৎফুর রহমান সাহেব ডাকনাম লাল মিয়া সাহেব। তো তাই তার কথা প্রায় সময় বইতে আর আমরা সামনেও বইছে হয়েছে বা তার ভাষা তো আমরা গেছিলাম যাওয়ার বাদেও তাই বইছে যে আমার তো মেলাও হয়েছে না। আর আমরা দাওয়াত দিয়েছি যে মহফিল আওয়াজ লাগে, তো আমরা আওয়ার কারণে আমরা শুক্রিয়া আদায় করি। আর আলহামদুলিল্লাহ এর বাদে তার লোকে রাস্তার নাম সাহেব আইসে তো তার খালিয়াতে আইসেন না। আর আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা তো মনে হইল উত্তর এলাকাবাসীর বা যে মুরব্বিয়ান হল সুখ দুঃখ আমরা হওয়ার জায়গা আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দিছই। যারা মাথার ছায়া নিয়ে দোয়া আছেন আল্লাহ প্রত্যেকের আল্লাহ হায়াতে তৈবা দান করতে আমিন। তো আমরা যে নিয়ম মতো তো এডিসি আসলে সভাপতি এটা কমিটি, তো আমরা তাই জনাব আলহাজ লুৎফুর রহমান সাহেব সভাপতির আসন অলঙ্কৃত করার লাগে আমরা অনুরোধ করিয়া। তো তাই জনাব আলহাজ লুৎফুর রহমান সাহেব নগদ 30,000 টাকা লই যাইছি আলহামদুলিল্লাহ। আর আমরা সান্তরগাঁও সাদি ইসমাইল আলী সাহেব সান্তরগাঁও তাই বেশি অসুস্থ তার মধ্যে জ্ঞানেরও দোয়া চাইছই, পাশাপাশি তাই অসুস্থ হিসাবে গুরুতর অসুস্থ হিসাবে আপনারা সালাম কইছেন দোয়া চাইছেন। এর বাদে জনাব সুহেল আহমদ সাহেব আমরা আজ যাব বাদি জাতনপুর বিতান্বিত আব্দুল ওয়াহিদ সাহেব তাই 5,000 টাকা দিছে। তো আমরা সর্বমোট 5,000
আমরা সর্বমোট 30,000, 20,000, 50,000 আর 5,000, 55,000 পাইছি। আলহামদুলিল্লাহ। তো আমরা বিশেষ অতিথি শিখাই লাইছেন আমরা কিশোরগঞ্জ রুহানি সাহেব, আমরা সবার সুপরিচিত। তাই নসিহত পেশ করবা। আর আমরা প্রধান অতিথি স্যার প্রধান কাছে মুফতি সাহেব তশরিফ আনলে আমরা আবারও আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজির, এখানে উপস্থিত হয়েছেন খালিদ মিয়া সাহেব, 500 টাকা দিয়েছেন তার বেমারিও গোল লাগি দোয়ার লাগি। আমরা দেশবাসক হয়েছি, আরো মুরব্বী হন আমরা সামনে উপস্থিত। আমরা সবার নাম আমরা নিলাম না, আপনারা কোনো কিছু নিবেন না, আপনারা সবাই আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এখানে হেলাল মিয়া সাহেব, সিরাজ মিয়া সাহেব, বাসানা মিয়া সাহেব সহ যারা উপস্থিত হয়েছেন, আপনারা আমরা শ্রদ্ধার সাথে আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত হাজির, এর পর্যায়ে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করার জন্য আমি পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি দাখিল 10ম শ্রেণীর ছাত্র ইমাদ আহমদ, কারি ইমাদ আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইমাদ আহমদকে। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের আমার শ্রদ্ধাভাজন উস্তাদ মিনা বেগম মহিলা দাখিল মাদ্রাসার সুনামধন্য সহসফর জনাব আব্দুল ওয়াহিদ চৌধুরী হুজুরকে মুবারক জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থাপন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক হাফিজ কারি তোফাজ্জল হক সাহেবকে, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনে
জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশা রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জানে যেদিকে তাকাই দরদি আর তো কেউ নাই দরদি আর তো কেউ নাই দরদি আর তো কেউ নাই তুমি যে দোনো আলমের সরদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারতে যাই হাজারো হাজি মদিনায় তোমারি জিয়ারতে যাই হাজারো হাজি মদিনায় হাজারো হাজি মদিনা এগোরি বেড়া তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম মারহাবা আমরা কারি হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আগে বলেছি আপনারা আমাদের এলাকার মুরব্বিয়ান অনেকেই মাহফিলে বসে আছেন ঠান্ডার মধ্যে, আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে সান্দরগাঁও নিবাসী সাজু মিয়া সাহেব এবং আমাদের কমলপুরের সুরাবুল্লাহ দাদা সহ সবাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অত্যন্ত সুপৃষ্ঠভাষী বক্তা সম্মান হযরত মাওলানা আব্দুল হক রুহানী সাহেব। হযরত মাওলানা আব্দুল হক রুহানী হুজুরকে অনুরোধ জানাচ্ছি ওনার নসিহত পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على حبيب رب العالمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাওলানা একটু আওয়াজ দেন আমার কাছে লাগে তো এই সকাল সকালে আপনারা ঘুমায় গেছেন মনে হয় ঘুমে আছেন না সোজা আর একটু আওয়াজ দিয়ে পড়েন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا يا إلهي کرد हामी उस नबी के सामने जिसने अपना कुन बहाया तैफ की मैदान में अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना ला इलाहा لا إله إلا الله لا إله يا حنان يا الله يا منان يا الله يا رحمن يا الله يا رحيم يا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাদার বাজার ফয়জুল উলুম হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ৬৯তম আজিমুস-শান বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে যিনি আগমন করবেন উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেবজাদে ফুলতলি। আরো অনেক উলামায়ে কেরামগণ আসবেন। আর মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের যে মাদ্রাসার সভাপতি সাহেব তাহের আলী মাস্টার সাহেব, উনি অত্যন্ত মহব্বত করতেন আমাকে। উনি পাশে বসে থাকতেন প্রতি বৎসরই, ঠিক কিনা বলেন? এই চেয়ারে বসে থাকতেন। আজকে উনি নাই, গত বৎসরও বসা ছিলেন, এই সময়ে বসা ছিলেন। আজকে ওনার জায়গায় ওনার ছোট ভাই বসা। আমরা স্যারের জন্য অন্তর থেকে দিল থেকে দোয়া করি, ওনার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। সবাই বলি আমিন। মঞ্চে আছেন এই এলাকার প্রখ্যাত আলেমে দ্বীন আমরা রাঙ্গাপুরি হুজুর, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ। সাথে সাথে সেই আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে হাজার হাজার কাজ ছেড়ে, ওই চায়ের দোকান ছেড়ে, মোবাইল দেখা থেকে বিরত রেখে, রাস্তাঘাটে সময় নষ্ট করা থেকে বিরত রেখে, যিনি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে দোয়া কবুলের সময়, আবার রজব মাস হলে এই মুবারক সময়ে জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সেই মুনিবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা দোকানপাটে আছেন, ভারী ঘরে আছেন, আমি অনুরোধ করে বলবো, মেহেরবানি করে আপনারা সবাই মাহফিলে চলে আসেন। প্রতি বছর তো কিশোরগঞ্জে হুজুর শেষ রাত্রে ওয়াজ করেন, আর আজকে আলহামদুলিল্লাহ সবার আগে করেন না আলহামদুলিল্লাহ। তো বাজারে যারা বসা আছেন, আপনারা আমাকে খুবই মহব্বত করেন, আর রুহানি হুজুরকে এলাকার মানুষ মোটামুটি সবাই চিনে, কথা বলেন ঠিক কিনা? সেজন্যই আমি বলবো, যারা দোকানে আছেন, রাস্তাঘাটে আছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসেন। আসেন, আপনাদেরকে দেখি কিছু কোরআন এবং হাদিসের কথা আপনাদের সামনে পেশ করবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা হলো পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য, এবং সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। বিষয়টা খুবই সুন্দর, কথা বলেন ঠিক কিনা? এই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন। দেখেন, হক দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে মানুষের হক। বলেন হক কত প্রকার? দুই প্রকার। একটা হলো মানুষের আল্লাহর হক, আর একটা হলো মানুষের হক। আর মানুষের হকের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হক হলো মা বাবার হক। বলেন না সুবহানাল্লাহ। কতটুকু বড়! এই মাসটার নাম কি বলেন? রজব মাস। এই মাসে মেয়ারাজ হয়েছিল নবীজির, কথা বলেন ঠিক কিনা? নবীজির মেয়ারাজ হয়েছিল মাসে। আমরা তো জানি মেয়ারাজে নবীজিকে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু নামাজ দিয়েছেন না, নামাজ নয়, আরো অনেক কিছু দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা আল্লাহর আরশে আজিমে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন
মেয়ারাজের রজনীতে আমাদেরকে 14টা দফা দিলেন। 14 দফা। কয় দফা বলেন? এই 14 দফা আলোচনা করেছেন আল্লাহ সূরা বানী ইসরাঈলের 23 নং আয়াত থেকে নিয়ে 37 নং আয়াত পর্যন্ত। কয়টা দফা বলেন? 14 দফা। এই 14 দফার মধ্যে প্রথম দফাটাই দেখেন আল্লাহ কি বলছেন। প্রথম দফা আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, পৃথিবীতে কেবলমাত্র একমাত্র ইবাদত করবে আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত পৃথিবীতে চলবে না। বলেন সুবহানাল্লাহ। না, মাঝে মাঝে হিন্দুদের মন্দিরে যাইতে হবে, পূজায় যেতে হবে, কিন্তু আজ মুসলমানের সন্তানেরা হিন্দুদের গির্জায় যায়, হিন্দুদের মন্দিরে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ পৃথিবীতে ইবাদত হবে একমাত্র আল্লাহ। আল্লাহর ইবাদত হবে, আল্লাহর ইবাদত। কোন হিন্দু, কোন মুসলমান যদি হিন্দুদের এই কার্যকলাপ গিয়ে দেখে, পূজা মণ্ডপে যায়, তাহলে বোঝা গেল মুসলমান এটাকে সমর্থন করেছে। আর সমর্থন করার সাথে সাথে ঈমান থাকবে, বলেন ঈমান থাকবে, কাফের হয়ে যাবে। সুতরাং মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দফাটায় বললেন যে পৃথিবীতে কেবলমাত্র একমাত্র ইবাদত হবে আমি আল্লাহ, আর কোনো ইবাদত চলবে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আল্লাহর হকের কথা আলোচনা করলেন। এরপরে দেখেন আল্লাহ কি বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। বলেন না সুবহানাল্লাহ। কোথায়? আসমানে ফয়সালা হয়েছে, আরশে আজিমে। বাবাজি বন্ধুরা একটু কান পেতে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ প্রথমে আল্লাহর হকের কথা আলোচনা করলেন, এরপরে 2 নাম্বার কথা বললেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। এর মানে হলো তুমি আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা করবে, যাকাত দিবে, এগুলি আল্লাহর হক। আর মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, এটা হলো মা বাবার হক। এবার শুধু আল্লাহর হক কেউ যদি আদায় করে আর মা বাবার হক যদি কেউ আদায় না করে, সে জাহান্নামী হবে। আবার অপরদিকে কেউ যদি মা বাবার হক আদায় করে, আল্লাহর হক আদায় না করে, তারপরে ওই ব্যক্তিও জাহান্নামী হইবে। কথা বলেন ঠিক কিনা? দুটোটা আদায় করতে হবে। দেখেন আল্লাহ আরো আয়াতে বলছেন, খালি এক আয়াতে নয়। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। বলবেন না সুবহানাল্লাহ। এক ব্যক্তি নবীজির কাছে আসলেন। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে এসে প্রশ্ন করলেন, মান আহাক্কুন নাস বিহুসনি সুহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমি কার সাথে সুন্দর ব্যবহার করব, সুন্দর আচরণ করব, আমার থেকে কে সবচেয়ে সুন্দর আচরণ পাবে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, এরপরে কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান, ওগো নবী, এরপরে কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, এরপরে কে? নবীজি বললেন, আবুকা, তোমার বাবা। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, মায়ের কথা কতবার বললেন নবীজি? কতবার? আর বাবার কথা কতবার বললেন? একবার। তাহলে বোঝা যায় বাবার চাইতে 3 গুণ হক বেশি মায়ের। বলেন না সুবহানাল্লাহ। কেন নবীজি 3 বার মায়ের কথা বললেন? মুহাদ্দিসিনে কেরাম তো এই হাদিসের ব্যাখ্যা করেছেন। ওই মা
এমন 3টি কষ্ট গ্রহণ করেন, বাবা এই 3 কষ্ট পান না। কঠিন কঠিন 3টা কষ্ট মা বহন করেন, বাবা এই কষ্ট পায় না। এজন্য মায়ের কথা নবীজি 3 বার বলেছেন। এবার এর সপক্ষে কোরআনের আয়াত আছে। আল্লাহ বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ ওসিয়ত করতেছেন, কই শুনো, 1 নাম্বার কষ্ট হলো হামালাতহু উম্মুহু, মা সন্তানকে পেটে বহন করে। আচ্ছা বলেন, বাবা কি সন্তানকে পেটে বহন করে? কে করে বলেন? মা বসতে পারে না, হাঁটতে পারে না, কত যে কষ্ট করে সন্তান পেটে বহন করে। 10 মাস সন্তানকে পেটে বহন করে নিয়ে মা চলে, এই কষ্ট বাবা একদিনও বহন করে না। 2 নাম্বার ওয়াদাআতুহু কুরহা, প্রসবের বেদনা, ভূমিষ্ঠ হওয়ার সময় যে ব্যথা বেদনা মা কষ্ট পায়, বাবা এই কষ্ট পায় না। 3 নাম্বার ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 2 থেকে 2.5 বছর পর্যন্ত মা সন্তানকে দুধ পান করায়, বাবা দুধ পান করায় না। বলবেন না সুবহানাল্লাহ? এজন্যই নবীজি মায়ের কথা 3 বার বললেন। বাবা অন্য অন্য কষ্ট স্বীকার করে, কিন্তু এই 3 কষ্ট মা ছাড়া আর কেউ গ্রহণ করে না। এজন্যই 3 বার নবীজি মায়ের কথা বললেন। মা কেমন কষ্ট করেন, মা সন্তানকে এত মহব্বত করেন কেন, এত ভালোবাসেন কেন? মনোযোগ সহকারে শুনবেন। লন্ডনে 9 জন ডাক্তার এ নিয়ে গবেষণা করেছেন, একজন মা সন্তানকে এত ভালোবাসে কেন, এত মহব্বত করে কেন। লন্ডনের 9 জন ডাক্তার একটা গবেষণা করেছেন। গবেষণা হলো এই, মায়ের যে পেটে সন্তানরা যে তলিতে বড় হয়, যে তলিতে রাখা হয়, এই তলিতে 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি লম্বা বলেন? 10 ইঞ্চি লম্বা। সন্তানের বয়স যখন মায়ের পেটে 7 মাস হয়, তখন সন্তানরা 7 ইঞ্চি লম্বা হয়ে যায়। 7 মাস পরে এই তলিতে আর জায়গা নাই, পুরা জায়গা দখল করেছে। কারণ এই তলিটাও 7 ইঞ্চি লম্বা, সন্তানও 7 ইঞ্চি লম্বা হয়ে গেছে। 7 মাস একদিন পরে বিজ্ঞানীরা বলেন সন্তানের 2টা পা মায়ের কলিজার সাথে সেটিং করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ? মায়ের কলিজার সাথে সেটিং করে দেওয়া হয়। বিজ্ঞানীদেরকে প্রশ্ন করা হলো, 7 মাস একদিন পরে সন্তানের পা 2টা মায়ের কলিজার মধ্যে দিয়ে সেটিং করে দেওয়া হয়, মায়ের কলিজায় কি লাথি লাগে কিনা, মা ব্যথা পায় কিনা? ডাক্তাররা বলে, বিজ্ঞানীরা বলে, হা হা, সন্তানটা যখন মায়ের পেটে 11 ইঞ্চি লম্বা হয়, সন্তান মায়ের কলিজায় পা দিয়ে লাথি দেয়, লাথি দেওয়ার সাথে সাথে 1 ইঞ্চি কলিজাটা উপরে উঠে যায়। বিজ্ঞানীরা বলেন, ডাক্তাররা বলেন, সন্তান যখন মায়ের পেটে 13 ইঞ্চি লম্বা হয়, সন্তান মায়ের কলিজায় লাথি দেয়, লাথির আঘাতে কলিজাটা 3 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তান যখন মায়ের পেটে 18 ইঞ্চি লম্বা হয়ে যায়, সন্তান মায়ের কলিজায় পায়ে লাথি দেয়, লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কলিজাটা 8 ইঞ্চি উপরে উঠে যায়। বিজ্ঞানীদেরকে প্রশ্ন করা হলো, ও বিজ্ঞানীরা, মায়ের কলিজায় যে সন্তান পেটের মধ্যে যে লাথি দেয়, মা কি ব্যথা পায় না? বিজ্ঞানীরা জবাব দেয়, শুনো, এই যে লাথিগুলির মধ্য থেকে একটা লাথি যদি বাবাকে দিত, বাবার কলিজায়, বাবার সাথে সাথে মারা যেত। বলেন সুবহানাল্লাহ? মায়ের কলিজায় সন্তান একটা লাথি দেয় না,
বিজ্ঞানীরা বলেন 7 মাসের পর থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যে সন্তানটা মায়ের পেটে একেবারে কম নড়াচড়া করে, এই সন্তানটাও মায়ের পেটে 4,500 বার লাথি দেয়। কতবার বলেন? 4,500 বার লাথি দেয়। মা কি ব্যথা পায় না? বিজ্ঞানীরা বলেন আল্লাহু আকবার। মায়ের কলিজায় সন্তান যতবার লাথি দেয়, সন্তানের প্রতি মায়ের মহব্বত আরো বৃদ্ধি পায়। বলবেন না সুবহানাল্লাহ? মহব্বত বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা বলেন এই 4,500 লাথির মধ্যে 3টি লাথি বড়, অনেক বড় লাথি। 3টে লাথি বড় লাথি। যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আসে, এই সময় লাথিগুলি দেয় কান পেতে শুনবেন মা কত বড় দর। বাবাজি বন্ধুরা, বিজ্ঞানীরা বলেন যখন ভূমিষ্ঠ হওয়ার সময় আসে, সন্তান এমন জোরে মায়ের ডিম্বাণুতে লাথি দেয়, ডিম্বাণুতে লাথি দেয়। ডিম্বাণুতে লাথি দেওয়ার সাথে সাথে মায়ের ডিম্বাণুটা ফেটে যায়। ফেটে যাওয়ার সাথে সাথে প্রসব ব্যথা শুরু হয়ে যায়। মা ব্যথায় অস্থির হয়ে যায়। দ্বিতীয় লাথি দেয় মায়ের জরায়ুতে এমন জোরে লাথি দেয়, লাথি দেওয়ার সাথে সাথে মায়ের জরায়ুর 7টি পর্দা ফেটে যায়। সাথে সাথে রক্ত বের হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন কতটুকু রক্ত বের হয়? মায়ের থেকে প্রায় 2.5 কেজির মতো রক্ত বের হয়। বলবেন না আল্লাহু আকবার? 3 নম্বর লাথি। এই সময় কিন্তু মা পাগল হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, মা পাগল হয়ে যায়। পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। বাবাজি বন্ধুরা, 3 নম্বর লাথি। মায়ের কলিজায় ডান পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে এমন জোরে লাথি দেন, লাথি দেওয়ার সাথে সাথে মায়ের কলিজাটা একটা পর্দা দিয়ে আবরণ দেওয়া, সাথে সাথে এই পর্দাটা ফেটে যায়। সাথে সাথে মা অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে অজ্ঞান হয়ে যায় মা। অজ্ঞান হওয়ার সাথে সাথে এক সেকেন্ড অথবা 2 সেকেন্ডের ভিতরে সন্তান পৃথিবীতে তাসরিফ আনে। সন্তানেরা শুনো, মাকে অজ্ঞান কইরা লাথি মায়েরা মায়ের কলিজা ফাটাইয়া মাকে অজ্ঞান বানাইয়া আমি এই পৃথিবীতে তাসরিফ এনেছি রে বাবা। বিজ্ঞানীরা বলেন যখন সাথে সাথে অজ্ঞান হয়ে যায়, 1-1.5 মিনিটের ভিতরেই, কয়েক সেকেন্ডের ভিতরেই সন্তান পৃথিবীতে তাসরিফ আনে। অজ্ঞান হয়ে মা পড়ে আছে। যখন সন্তানের বুকটা ময়লা পরিষ্কার করে দেওয়া হয়, বিজ্ঞানীরা বলেন সাথে সাথে এই সন্তানরা একটা কান্না করে। বললেন না সুবহানাল্লাহ? এই প্রথম কান্নার আওয়াজটা বিজ্ঞানীরা ইথারের মাধ্যমে, লন্ডনের ডাক্তাররা ইথারের মাধ্যমে পরীক্ষা করেছে, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে পরীক্ষা করেছে রে বাবা। সন্তানের প্রথম কান্নাটা মায়ের কান দিয়ে ঢুকে, কান দিয়ে ঢুইকা সন্তান যে কলিজার মধ্যে লাথি মাইরা পর্দা যে পাঠায় আসছিল, এই কান্নার আওয়াজ ওইখানে পৌঁছে যায়, কলিজায় পৌঁছার সাথে সাথে পাটা জায়গাটা সেলাই হয়ে যায়। সাথে সাথে মার জ্ঞান ফিরে আসে। সন্তান যত কাঁদে মা তত সুস্থ হয়। বলবেন না সুবহানাল্লাহ? বাবাজি বন্ধুরা, মায়ের যে এই যে কলিজার ডাকটা, সন্তানগুলি আস্তে আস্তে বড় হয়। সন্তানগুলি যতদিন মায়ের কাছে থাকে, মায়ের এই পাতা ডাগাটা সেলাই হয়ে থাকে, কোনো চটপট করে না। সন্তানগুলি যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, বাড়ি থেকে যখন সন্তান দূরে চলে যায়, লন্ডনে চলে যায়, আমেরিকায় চলে যায়, ঢাকাতে চলে যায়, দূর দেশে চলে যায়, মায়ের এই কলিজাটা
পাটা জায়গাটা চটপট করতে থাকে, চটপট করতে থাকে। কেন রে বাবা? এই জন্যই তো মা দেশে থাকে, সন্তান বিদেশে বিপদে পড়ে গেছে, মুসিবতে পড়ে গেছে, মায়ের কাছে টেলিফোন করতে হয় না, মায়ের কাছে টেলিফোন করতে হয় না। মা সারাদিন বলবে আমার আজকে খাবার খাইতে মন চাই না, আমার যেন কি করতেছে, আমার ভালো লাগে না, জানি না আমার বিদেশের সন্তানটা কি হালতে আছে। আসলে সন্তান বড় মুসিবতে পড়ে গেছে। মারে যদি নাও জানাও, মায়ের দিল আগেই বলে কেন এই যে সন্তান তুমি মায়ের কলিজায় লাথি দিয়ে পৃথিবীতে আসছো, তোমার জন্য এই মায়ের কলবটা, এই মায়ের অন্তরটা, মায়ের কলিজাটা সব সময় ছটফট করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? বিদেশ থেকে যখন সন্তান বাড়িতে আসে, মনে করেন আপনার একটা সন্তান ঢাকায় চলে গেছে, আজকে 3 মাস হয় আমার আব্বাকে হারাইছি, 2 বছর হয় আমার মাকে হারাইছি। বাবা যেদিন বাড়িতে যাইতাম, সিলেট থেকে মৌলভীবাজার থেকে যেদিন বাড়িতে যাইতাম, বাড়িতে গিয়ে দেখতাম রাত 12টা 1টা হয়ে গেলে আমি মনে মনে ভাবতাম কেউ যদি সজাগ নাও থাকে, কিন্তু আম্মা তো ঘরের দরজার সামনে বসা। ঠিক গভীর রাতে গিয়ে দেখি মা ঘরের সামনে বসা। মাকে জিজ্ঞাসা করলাম, মা তোমার কি ঘুমে ধরে না? তুমি এইভাবে দরজার সামনে কেন বসা? বাবা তুমি আসবে, তুমি আসবে, আমার ঘুম আসে না। মা কাইছো? না বাবা তোমাকে নিয়ে খাবো। আপনারা যারা বিদেশ থাকেন, বিদেশে আসেন, অনেক কিছু নিয়ে আসেন ব্যাগের করে। বাড়িতে যখন আসবেন, আসার পরে দেখবেন স্ত্রী ব্যাগ তালাশ করে আমার স্বামী আমার জন্য কি আনছে, সন্তানাদি তালাশ করে আমার আব্বু আমার জন্য কি আনছে। ঘরে যদি বৃদ্ধ মা বাবা থাকে, সন্তান কি আনছে এটা দেখে না। সন্তান বাবা মা কি এনেছে সন্তান এটা দেখে না। সন্তানের চেহারার দিকে তাকায় বলে, আহা বাবা কোন সময় জানি খেয়েছো তুমি, তোমার মুখটা তো শুকায় গেছে, তোমার মুখটা তো শুকায় গেছে রে বাবা, কোন সময় খাইছো। কথা বলেন ঠিক কিনা বাবা? মা মা এজন্যই নবী বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি আমার আল্লাহ খুশি, মা বাবা বেজার আমার আল্লাহ বেজার। এইরকম কোন একটা হাদিস দেখাইতে পারবেন না শ্বশুর শাশুড়ি খুশি আমার আল্লাহ খুশি, শ্বশুর শাশুড়ি বেজার আমার আল্লাহ বেজার। বাবা একটা হাদিসও দেখাইতে পারবেন না। কিন্তু বর্তমান জামানায় কিছু ছেলে ফেলে আছে রে বাবা, মা বাবার খোঁজ খবর নেই না, মা বাবার জন্য ফল ফ্রুট নেই না, শ্বশুর শাশুড়ির জন্য অনেক মজার মজার জিনিস নিয়ে যায়। কথাটা ঠিক বললাম কিনা বলেন আপনারা? এ ভাই, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে হজ হয় না, হজ হয় না। বলেন আল্লাহু আকবার। নবী বলেছেন, মা বাবার চেহারার দিকে সন্তান রহমতের নজরে তাকাইলে সাথে সাথে হজ হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আমি একদিন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমি গিয়ে দেখি আমার আম্মা ঘুমায় গেছেন, আব্বা সজাগ। আমি বললাম, আব্বা। আম্মা কই, তোমার আম্মা ঘুমাইতেছে, শরীরটা ভালো না, অসুস্থ। তো আব্বা, আর আমি আম্মারে ডাক দিব না, আমি অন্য রুমে চলে যাই। আমার আব্বাও তো একজন ইমাম ছিলেন, ডাক দিয়া বললেন, বাবা তোমার আম্মা ঘুমায় আছে, অসুবিধা নাই, আসো তোমার আম্মারে ডাক দিও না, একটু দেইখা একটা হজ আর উমরার সব কামাই করে ফেল। ঘরের ভিতরে একটু ঢুকো, তোমার আম্মা ঘুমে আছে, ডাক দিবা না। ঘরের ভিতরে ঢুকো, ঢুইকে একটু হজ কামাও আর উমরা কামাই। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘরের ভিতরে যাও, দেখে একটু হজ কামাও আর উমরা কামাও।
পৃথিবীতে আর কারো চেহারার দিকে তাকাইলে হজ আর উমরা হয় না। এজন্যই নবী বলেন রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আমার আল্লাহ বেজার। ও মাদার বাজারের বাইরা, মা বাবার ওয়াজ পড়তেছি, কার জানি মা বাবা নাই, কবর দিতে চাইতো। তোমরা কেমনে দোকানে বসে আছো ভাই? আসো না, আসো না, এই মাহফিলে যদি হাজির হয়ে যাও মা বাবার দরজা বুলন্দ হয়ে যাবে। সন্তান হাদিস শরীফে আসছে, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, দোয়া করার সাথে সাথে সব মা বাবার কবরে তার দরজা বুলন্দ হয়। বলেন না সুবহানাল্লাহ। তখন মা বাপ জিজ্ঞাসা করে ফেরেশতাকে, আচ্ছা আমারে তো আমার প্রমোশন এই নিচতলায় চলে গেল, উপরের তলায় আসলাম কেমনে? কয় তোমার সন্তান যে তোমার জন্য দোয়া করছে, দোয়ার বদলতে আল্লাহ তোমার মর্যাদা আর একটু বাড়ায় দিছে। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? এই আমার কিশোরগঞ্জের ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? আপনারা বুঝতেছেন? আমার সাথে প্রাণ ভরে দিলটা খুলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ কোরআনে বলছেন আনিশ করলে ওয়ালি ওয়ালিদাইকা। আল্লাহ বলেন আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। তাফসিরে কুরতুবির মধ্যে এই আয়াতের তাফসির করেছেন। আচ্ছা আল্লাহর শুকরিয়া বান্দা কেমনে আদায় করে? ওই দৈনিক বান্দা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দৈনিক 5 বার নামাজ পড়ার মাধ্যমে বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে। আর মা বাবার শুকরিয়া কেমনে আদায় করবে? মা বাবার জন্য দোয়া শিখায়া দিছে আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই মা বাবার জন্য কেমনে দোয়া করতে হবে সেটাও কোরআনে আল্লাহ নাজিল করছে। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে বলেন রব্বির রহমহুমা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যদি দৈনিক 5 বার মা বাবার জন্য দোয়া করে তাহলে মা বাবার শুকরিয়া আদায় হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। কতদিন দোয়া করবো মা বাবার জন্য? কতদিন? যতদিন বেঁচে থাকবেন আপনার হায়াত যদি 90 হয়, 90 বছর পর্যন্ত মা বাবার জন্য দোয়া করতে হবে। জীবিত থাকলেও দোয়া করতে হবে, মারা গেলেও দোয়া করতে হবে। মাঝে মাঝে মা বাবার কবরের পাশে যাবেন। রাসূল বলেছেন মান যারা কবরা আবাওয়াইহি গুফিরা লাহু। বলবেন না সুবহানাল্লাহ। ওয়া কুতিবা বাররা ওয়া কুতিবা বাররা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি যে সন্তান মা বাবার কবর জিয়ারত করবে, আল্লাহ একদল কবর জিয়ারত করতে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? সন্তান মা বাবার কবরের পাশে যাবে, আর সন্তান যদি মা বাবার জন্য কবর জিয়ারত করে দোয়া করে গিয়া, আল্লাহর নবী বলেন এই সন্তানের গুনাহ মাফ এবং তার আমলনামায় হজ এবং উমরার সব লিখে দেওয়া হয়। বলবেন না সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, হাদিস শরীফে আসছে কোন সন্তান যদি নিয়মিত মা বাবার কবর জিয়ারত করে, এই সন্তানটা মারা যাওয়ার পরে তার যদি কবর জিয়ারত করার কেউ নাও থাকে, রাসূল বলেছেন ওই সন্তান মা বাবার কবর নিয়মিত দুনিয়ায় জিয়ারত করার কারণে কিয়ামত পর্যন্ত ওই সন্তানের কবর আল্লাহর তৈরি ফেরেশতারা জিয়ারত করবে। বলেন সুবহানাল্লাহ। বাবাকে বলবেন না, যাদের আব্বা মা মারা গেছে মাঝে মাঝে কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন, কারণ নবী বলছেন রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদাইন। এই মা বাবার অবাধ্য সন্তানরা শুনো শুনো, যারা মা বাপকে দুঃখ দেয় কষ্ট দেয়, নবীজির একটা ঘটনা আপনাদেরকে শোনাই। নবীজি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, সাহাবাই কেরামগণ সাথে। হঠাৎ করে সামনে পড়ছে গুরুস্থান, কবরস্থান।
নবীজি একটা কবরের পাশে দাঁড়াইছেন। সাহাবীদেরকে বললেন আমার সাথে হাত তোলো। সাহাবীরা হাত তুললেন। নবীজি আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এত পাওয়ার দিয়েছেন, কবর মাটির নিচে কি হচ্ছে নবীজি স্বচক্ষে দেখতেন। আর একটু জুড়ে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখতেছেন এক ব্যক্তির, ওই যুবকের কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে, জাহান্নামের দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ নবী কবরের পাশে দাঁড়াইলেন, এবার দাঁড়ায় দোয়া করতেছেন, আল্লাহ এই যে কবরের ভিতরে আযাব হইতেছে যুবকের কবরে, ও আমার উম্মত মেহেরবানি করে তার কবরের আযাব বন্ধ করে দাও, আগুনটা নিভায়া দাও, জান্নাতি পরিবেশ তার কবরের ভিতরে চালু করে দাও। নবীজি হাত নামাইলেন কিন্তু দোয়া কবুল হয় নাই। আবার নবীজি কি করলেন? হাত উঠাইলেন। সাহাবীরাও হাত উঠায় দোয়া করছেন। নবী বলছেন, আল্লাহ এইটা আমার উম্মত, এই যুবকের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, মেহেরবানি করে আল্লাহ তারে তুমি মাফ করে দাও, কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও। নবীজি হাত নামাইলেন, দোয়া কবুল হয় নাই। নবীজির দোয়া কবুল হয় না বলেন? সাথে সাথে হয়। আবার তৃতীয়বার হাত উঠাইলেন, নবীজি দোয়া করলেন, হাত নামাইলেন, কিন্তু আগুন আর নিবে না। সাহাবীদেরকে বললেন, এই কবরটা কার, তোমরা কি চিনোনি? না, চিনি না। বলে যাও ওই এলাকায় যাও, এলাকায় গিয়ে ঘোষণা দিবার, আমার কথা বলবা, প্রত্যেকেই যেন এই কবরের যার যার আপনজনদের কবরের পাশে এসে দাঁড়ায়। পরিবার থেকে যেন একজন একজন করে প্রত্যেকেই তাদের আপনজনদের কবরের পাশে দাঁড়ায় যায়। তো আস্তে আস্তে কি করলেন? সাথে সাথে আসতে শুরু করলো লোকেরা, প্রত্যেকেই তাদের আপনজনদের কবরের পাশে দাঁড়ায়। কিন্তু অবাক বিষয় হচ্ছে, যে কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, এই কবরওয়ালার কেউ আসতেছে না। নবীজি হঠাৎ করে ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান। হঠাৎ করে পিছনে তাকায় দেখেন একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর করে করে আস্তে আস্তে আইসা এই কবরের পাশে দাঁড়ায় যায়। আল্লাহ নবী বললেন, বৃদ্ধ মা ব্যতীত সবাই চলে যান। সবাই চলে গেছেন। চলে যাওয়ার পর নবীজি আবার বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা এই কবরের ভিতরে যিনি আছে উনি আপনার কি হয়? এটা আমার সন্তান। কয় তোমার সন্তান কি নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না? কয় হ্যাঁ সব ঠিক আছে, আমল সব ঠিক আছে, সব ঠিক আছে, সব করছে। মা বলো তো দেখি তোমার সাথে কেমন আচরণ করেছে? এই কথা বলার সাথে সাথে মা কান্না শুরু করছে, মার চোখ থেকে জ্বর জ্বর করে পানি পড়তে শুরু করছে। আল্লাহর নবী বললেন, মা বুঝতে পেরেছি তোমার এই সন্তান তোমাকে কষ্ট দিয়েছে গো। ও মা একটু বলো তোমার সন্তান তোমার সাথে কেমন ব্যবহার করেছে? কয় সে আমার কথা শুনতো না, সে আমাকে দুঃখ দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। আল্লাহর নবী বললেন, তুমি মাফ করে দাও, তোমার সন্তানের কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তুমি যদি মাফ না করো মা, কবরের আযাব বন্ধ হবে না। বৃদ্ধা মহিলা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে মাফ করব? তাবারি শরীফের বর্ণনা এসেছে, বৃদ্ধা মহিলা পিঠের কাপড়টা উঠাইলেন, উঠাই আল্লাহর নবীকে বললেন, নবীজি একটু আমার পিঠের দিকে তাকান। আল্লাহর নবী পিঠের দিকে তাকায় দেখলেন সন্তান যে মায়ের পিঠের মধ্যে বেত্রা আঘাত করেছে, বেত্রা আঘাতের চিহ্নগুলি ভাসমান হয়ে লাল হয়ে রয়েছে। নবীজি কেঁদে ফেললেন, সাহাবায়ে কেরামগণ কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর নবী ডাক দিলেন, মা মা তোমার সন্তান বুঝি তোমাকে এইভাবে প্রহার করেছে, লাঠি দিয়ে আঘাত করেছে মা। যে মা তারপরে বলি তোমার সন্তান রে তুমি মাফ করে দাও। মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ কেমনে মাফ করব? আমার একটু হাতের দিকে তাকায়া দেখেন, আমার হাতটা আমার সন্তান লাঠি দিয়ে আঘাত করে ভেঙে দিয়েছে, আমি কেমনে মাফ করব? আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবী বললেন, মা তুমি মাফ না করলে তোমার সন্তানের কবরে আযাব বন্ধ হবে না। এবার নবীজি বললেন, মা মাফ করে দাও। মা ডাক দিয়া বলেন, না ইয়া রাসূলুল্লাহ
কেমনে মাফ করব? দেখেন আমার দুটা পায়ের দিকে তাকায়া দেখে আমার সন্তান তার বউয়ের কথাকে প্রাধান্য দিয়ে বউকে সমর্থন করে বউয়ের কথায় আমার পা দুটা ভেঙে দিয়েছে। এখন আমি হাঁটতে পারি না, আমি তাকে মাফ করতে পারবো না। আল্লাহর নবী বুঝলেন মা তো মাফ না দিলে কবরের আযাব বন্ধ হবে না। নবীজি বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি আল্লাহ খুশি, মা বাবা বেজার আল্লাহ বেজার। নবীজি বললেন মা মাফ করে দাও। না মাফ করবো না, মাফ করবে না, মাফ তো অনেক কষ্ট, কেমনে মাফ? এবার নবীজি দোয়া করেন আল্লাহ মায়ের মনটা তো বড় নরম, কিন্তু মায়ের মনটা বড় শক্ত হয়ে গেছে। আশা করি যদি কবরের আযাবটা মা সচক্ষে দেখে হয়তো অন্তর নরম হয়ে যেতে পারে। আল্লাহ তোমার দরবারে এখন ফরিয়াদ করি, আল্লাহ কবরের মাটিটা সরায়া দাও। বলেন না আল্লাহু আকবার। এই আল্লাহ কবরের মাটিটা একটু সরায়া দাও, মা যেন সচক্ষে কবরের আযাবের দৃশ্য দেইকা তার দিলটা যেন নরম হয়, মাফ করে দেয়। সাথে সাথে নবীজির দোয়া কবুল। বলেন সুবহানাল্লাহ। কবরের মাটি সরে যায়, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য সত্য। বলবেন না সুবহানাল্লাহ। কবরের আযাব সত্য। মা তাকায় দেখে আল্লাহ সন্তানের কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। দাও সন্তান মা 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 করে ডাকতেছে। বলেন আল্লাহু আকবার। মা কি জিনিস, মা কি জিনিস। মা বাপকে বেজার রেখে আল্লাহকে খুশি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে খুশি করা যাবে না। মা বাপ বড় নিয়ামত, মা বাপ বড় নিয়ামত, এদের ঋণ পরিশোধ করা যাবে না। তো এবার মা যখন তাকাইছে, মরা গাছে ফুল ফুটে মাগো তুমি হাসলে, মরা গাছে ফুল ফুটে মাগো তুমি হাসলে, দুনিয়া বিরান হয় মাগো তুমি কাঁদলে। রিদর রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা এবার নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারতেছি না। ওগো নবীজি এই কলিজার টুকরা সন্তান, এই সন্তানকে আমি পেটে বহন করেছি, দুধ পান করিয়েছি। ছোটকালে আমি ছাড়া সে ঘুমাইতো না, আমি ছাড়া সে খাইতো না, মুখে খাবার তুলে দিতাম। আজকে বুঝি আমার কই কলিজার টুকরা সন্তান জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সহ্য করতে পারতেছি না। এই মাদার বাজারের যুবক ভাইরা, মাকে যত কষ্ট দাও দুঃখ দাও মা বাবাকে, মা বাবার সাথে অন্যায় করেছো তুমি, মা বাপকে দুঃখ দাও কষ্ট যতই দাও, মা বাবার সাথে তুমি কথা বলো না, মা বাপকে জিজ্ঞাসা করো না। কিন্তু এমন কোন নামাজ নাই এই দুষ্ট সন্তানদের জন্য মা বাবা দোয়া না করে। আল্লাহ আমার এই সন্তানরা যেখানেই থাকে সেখানেই তুমি ভালো রাখো। বলেন না সুবহানাল্লাহ। মা ছাড়া আর কেউ এমন দোয়া করবে না। তুমি যদি খাবার না খাও, মা খাবার খায় না। কথা বলেন ঠিক কিনা? এ মাদার বাজার ভাইয়েরা, শত ভুল করে যদি মা বাপকে একটাবার আব্বা আম্মা করে ডাক্তার দিয়ে দাও, আব্বা আম্মা বলে যদি একটা ডাক দিয়া দাও, সাথে সাথে মা বাপ খুশি হয়ে মাফ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাবা বাবার তো দরদি নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন মা তুমি মাফটা করলে কবরের আযাব বন্ধ হবে না। এবার মা ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাকে সাক্ষী রেখে বলছি, সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বলছি, ও ইয়া রাসূলুল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি মাফ করে দিলাম। মায়ের জবান থেকে মাফ আসার সাথে সাথে কবরের আযাবটা আগুনটা টাস করে নিভে গেছে। বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ হলো মা বাবা। মা বাবা এজন্যই মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। কি করতে হবে আল্লাহ ভালো করে জানেন। এই জন্য আল্লাহ পরে বলছেন, আল্লাহ পরে কি বলছেন? আল্লাহ বলেন
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما বলেন না সুবহানাল্লাহ। দেখেন বিশেষ করে আল্লাহ এখানে বলছেন সন্তান সুন্দর আচরণ করবা, বিশেষ করে মা বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? বৃদ্ধ হয়ে যাবে। কারণ বৃদ্ধ বয়সে আল্লাহ ভালো করে জানেন বৃদ্ধ বয়সে বাপ মা অসুস্থ হবে, বিছানায় পড়ে থাকবে, জায়গায় প্রস্রাব পায়খানা করবে, উঠতে পারবে না, বসতে পারবে না। এ সন্তান সেই সময় একটা কথা বারবার বলবে। কথা বলেন ঠিক কিনা? বারবার মা বাপ বলবে বৃদ্ধ বয়সে। এই সময় তুমি রাগ করবে না, ধমক দিবে না। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে দিতেন খবরদার। আজ বর্তমানে অনেক এলাকায় দেখা যায় মা বাবা অসুস্থ বিছানায় পড়ে আছে, মা বাবার খোঁজ খবর নেয়, এরকম সন্তান আছে না নাই? বলেন আছে না নাই? শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত, মা বাবাকে দুঃখ দেয়, কষ্ট দেয়। আল্লাহ বলছেন খবরদার, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। কিভাবে কথা বলতে হবে? একবারে ভদ্র সাথে দাঁড়ায় তাদের সাথে নরম নরম কথা বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। এবং তাদের খেদমত করতে হবে। এরপরে আল্লাহ কি বলছেন? রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। আপনি যে মা বাবার খেদমত করতেছেন, এটা কি দিল থেকে করতেছেন না বেশি সম্পদ পাওয়ার আশাই করতেছেন? আল্লাহ এটাও উল্লেখ করতে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ অনেক সন্তান আছে মা বাবার খেদমত করে মা বাপরে ওই সম্পদ রেজিস্ট্রি করে নেওয়ার জন্য। আছে না নাই? আপনাদের এলাকায় হয়তো নাই, বিভিন্ন এলাকায় আছে। আল্লাহ বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ বলছেন তুমি যে মা বাবার খেদমত করতেছ আল্লাহকে খুশি করার জন্য কি না? আমি আল্লাহ তোমার দিলের খবর জানি। বলেন সুবহানাল্লাহ। তোমার নিয়ত কি? এজন্যই মেরাজে প্রথম দফায় আল্লাহর হকের সাথে মা বাবার হক দিয়েছেন। মা বাবার হক কত দামি, বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে না আপনাদের? আমার সাথে একটু জিকির করেন মহব্বতে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সবার কিন্তু জবানে আনতে হবে, কারণ জিকির না আসলে গুনাহ আছে কলবে। কি আছে বলেন? কলবে গুনাহ আছে। রাসূল কি বলেছেন হাদিসটা শুনেন। বান্দা যখন গুনাহ করে কলব শক্ত হয়। কি হয় বলেন? কলব যখন শক্ত হয়ে যায়, চোখের পানি শুকায় যায়, তখন নামাজে শান্তি আসে না, রোজায় শান্তি আসে না, দুরুদে শান্তি আসে না, জিকিরে শান্তি লাগে না, শুধু অস্থিরতা, শুধু অস্থিরতা। এখন আপনি আজকে মিলাইবেন, একটু মিলাইন, আপনার নামাজ পড়তে শান্তি লাগে কিনা, জিকির বসা। এই আজকে বাজারে অনেকেই বসা আছে, এতে ওয়াজ মাহফিল শুনতেও ভালো লাগে না। অনেকে মনে করতেছে ওয়াজ মাহফিলের দরকার কি? দরকার এই নাই। আছে না নাই বলেন? চান্দাও দেয় না, সাদাও দিতে চায় না। সমাজে এরকম শয়তান মার্কা মানুষ আছে না নাই? মুসলমান বুঝলাম না। এত সুন্দর একটা মাহফিল, বিশাল মাহফিল, আলেম ওলামাদেরকে আনছেন। আজকে নেককার আলেমরা আসবে। নবী বলেছেন মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাযারান নাবিয়্যা। নবীজি বলছেন যে আমার পরে আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে, এই নেককার আলেমদের চেহারার দিকে তাকানো মানে আমি নবীর চেহারার দিকে তাকানো। বলবেন না সুবহানাল্লাহ। সগীরা গুনাহ মাফ হয়ে যায়। অনেক ভাইয়েরা এই মুহূর্তে দোকানে বসা, এই যে মোবাইল, যুবক ভাইয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত, গুনার কাজে লিপ্ত, গুনার কাজ। আছে না নাই বাবা? অনেক মুরব্বীদেরকেও দেখবেন মোবাইল নিয়ে ব্যস্ত, আছে না নাই বলেন? এখানে আসবে না, এখানে এদেরকে বাধা দিয়ে রাখছে। এজন্যই বাবা, কারণ গুনাহ করতে করতে কলব বড় শক্ত হয়ে গেছে। আর কলব যখন শক্ত হয়
তখন চোখের পানি, চোখ দিয়ে পানি আসবে না, পানি বন্ধ হয়ে যাবে, পানি বন্ধ হবে, পানি আসবে না। নামাজে শান্তি লাগবে না, জিকিরের শান্তি লাগবে না, ওয়াজে শান্তি লাগবে না, শুধু পেরেশানির মধ্যে রাখবেন। এজন্যই মহব্বতের সাথে আমার সাথে জিকির করুন, আর জিকিরের মাধ্যমে গুনাহ খাতা মাফ হয়, কলব পরিষ্কার হয়, এই শক্ত কলব নরম হয়। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে একটু পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবানটা ছেড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ইয়া হান্নানু ইয়া আল্লাহ, ইয়া মান্নানু ইয়া আল্লাহ, দিলটা নরম করে, ইয়া হান্নানু ইয়া আল্লাহ, ইয়া মান্নানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রাহিমু ইয়া আল্লাহ। একটু দিলটা নরম করে, ইয়া হান্নানু ইয়া আল্লাহ, ইয়া হান্নানু ইয়া আল্লাহ, ইয়া মান্নানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রাহিমু ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদার বাজার বাইরা, মা বাপ কত বড় ধন দেখেন। মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ পড়া সওয়াব আছে না নাই? এই ভালো করে শুনেন। কিন্তু আপনার আব্বা মা ঘরের ভিতরে অসুস্থ অবস্থায় আছে, মাসআলা শিখে নেন, মাসআলা শিখে নেন, ভালো করে মাসআলা শিখে নেন। মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ পড়লে অনেক সওয়াব। বাবা, এখন মা বাবা ঘরের ভিতরে অসুস্থ, মা বাপ যদি বলে, আব্বা ও আমার বাবা, মসজিদে যাওয়ার প্রয়োজন নাই, এখন ঘরে নামাজ পড়বা, ঘরে নামাজ পড়ে বাবা, আমার শরীরটা ভালো লাগতেছে না, তুমি আমার সামনে থাকো। সন্তান মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে না, বরং ঘরের ভিতরেই নামাজ আদায় করবে। বলেন না সুবহানাল্লাহ। সন্তান জামাত বাদ দিয়ে যদি মা বাবার খেদমতে ঘরের ভিতরে থাকে, আর ঘরের ভিতরে যদি নামাজ আদায় করে, সাথে সাথে জামাতে নামাজ পড়লে যে সব, সন্তান মা বাবার খেদমতে লিপ্ত থাকার কারণে সেই সব তার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। এখন আসেন, সন্তান যদি নফল নামাজে থাকে, মাসআলা বলছি, কোথায় আছে বলেন? নফল নামাজ, নফল নামাজ। এমন সময় ডাক দিছে আব্দুর রহমান, আব্দুর রশিদ, সন্তানের বাবায় ডাক দিছে, সন্তান নফল নামাজে। মাসআলা হলো তখন নফল নামাজ ভেঙ্গে মা বাবার ডাকে সাড়া দেওয়া, জি আব্বা জি আম্মা, সাড়া দেওয়া ওয়াজিব। বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা তো ওয়াইসুল কারণীর নাম শুনছেন, ওয়াইসুল কারণীর নাম, আর সবাই মনে করি ওয়াইসুল কারণী পাগল। আসলে পাগল না, উনি হলেন আল্লাহ এবং তার রাসূলের পাগল। বলেন সুবহানাল্লাহ। ওয়াইসুল কারণী নবীর জামানা পাইছে, কিন্তু সাহাবী হইতে পারেন নাই। কেন? মা অসুস্থ, মা প্রস্রাব করে বিছানায়, পায়খানা করে বিছানায়, মাকে গোসল করাইতে হয়, মাকে খাবার মুখে দিতে হয়, সবে ওয়াজকুরনি করতে হয়। কিন্তু মায়ের খেদমত করতে গিয়ে নবীর জামানা পাওয়ার পরেও সাহাবী হইতে পারেন না। তাহলে সাহাবী কেমনে হয়? ঈমানের সাথে কেউ যদি আল্লাহর নবীকে সচক্ষে দেখে, তাহলে সে সাহাবী হয়। কি হয় বলেন? সাহাবী হয়। কিন্তু ওয়াজকুরনি নবীর জামানা পাইছেন, সাহাবী হইতে পারেন না। তো একদিন মাকে বললেন, আম্মা দেখেন ভালো করে, আম্মা, মা গো মা, কত মানুষ মদিনায় গিয়ে নবীর চেহারা দেখে সাহাবী হয়, তুমি যদি আমাকে একটু সময় ছুটি দিতা, আমি গিয়ে নবীর চেহারা সচক্ষে দেইখা সাহাবী হয়ে আসতাম। মা বললেন, বাবা না না না, আমার তো আর কেউ নাই, তুমি যদি চলে যাও আমাকে দেখবে কে, আমার খেদমত করবে কে? না,
তো এইভাবে মা বারবার না করে আরেকদিন আবার বলেন, মা একটু সময় দাও, একটু গিয়ে একালে নবীরে দেখকে সাহাবী হইছে। তখন মা বললেন, ঠিক আছে, তুমি যাইবা মদিনায়, সরাসরি মদিনায় যাইবা। নবীকে যদি গিয়ে বাড়িতে পেয়ে যাও, সাহাবী নবীর চেহারা দেখে নবীর সাথে সাক্ষাৎ করে সাহাবী হয়ে চলে আসো, দেরি করবা না। আর যদি নবীজি বাড়িতে না থাকেন তাহলে কিন্তু নবীর জন্য অপেক্ষাও করবা না। কথা শুনতেছেন? নবীর জন্য অপেক্ষা করবা না যে নবীজি আসলে সাক্ষাৎ হলে পরে আসবো না। মার অর্ডার, মা বলছে যদি বাড়িতে পাও সাক্ষাৎ হয়ে যায়, চেহারা দিকে চলে আসবা, সাহাবী হয়ে যাবা। আর যদি না পাও অপেক্ষা করবা না, সাথে সাথে চলে আসবা। ওয়াইসুল কারণী সুযোগ পাই একটা দৌড় মারছে, মক্কায় মুকাররমায় চলে গেলেন, মদিনায় মুনাওয়ারায় চলে গেলেন। নবীজির বাড়ির সামনে গিয়ে হাজির। বাড়িতে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘরের সামনে গিয়ে সালাম দিলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, না না, নবীজি বাড়িতে নাই, অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে আল্লাহর হাবিব বাড়িতে আসবেন। সাথে সাথে ওয়াইস করিনি বললেন, ও নবীর পরিবার শুনো, আমার মার অর্ডার। মা বলছে নবীকে যদি পাই বাড়িতে, নবীর চেহারা দেখে সাহাবী হইয়া চলে আসবো। আর যদি না পাই অপেক্ষা করতে পারবো না, অপেক্ষা করার পারমিশন আমাকে দেয় নাই। বলেন আল্লাহু আকবার। তবে নবীজি বাড়িতে আসলে একটা সংবাদ পৌঁছাইবা যে করণ এলাকা থেকে ওয়াইস নামে আপনার একজন আশেক এসেছিলেন সাহাবী হইতে। কিন্তু মা বলছে বাড়িতে পাইলে সাক্ষাৎ করবে, আর যদি না পাও অপেক্ষা করবা না, চলে আসবে। আমি সাহাবী হওয়ার চাইতে আমার মায়ের কথাকে প্রাধান্য দিয়েছি। আল্লাহর নবীকে আমার সালাম কান পৌঁছাইবা, আর বলবা ওয়াইসকুরনি আসছিল করণ থেকে, উনি চলে গেছেন, আপনার সাথে সাক্ষাৎ হয় নাই। বাবাজি বন্ধুরা, ওয়াইসুল কারণী চলে আসলেন। নবীজি ওয়াফাতের আগে, ইন্তেকালের আগে আল্লাহর নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। মসজিদে নববীতে বসলেন আর বললেন, ও ওমর আর আলী, আমার নাকের মধ্যে করণ এলাকা থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমার জুব্বা মুবারক, আল্লাহু আকবার, এই যে আমার জুব্বা মুবারক, ওমর তোমার জন্য বরাদ্দ নয়, আলী তোমার জন্য বরাদ্দ নয়। ওয়াইসকুরনি আমার বড় পাগল, আমার বড় পাগল। বাস্তবে যদি উনি নাও দেখেন আমাকে, স্বপ্ন যুগে আমার ওয়াইসের সাথে সাক্ষাৎ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজান হয়ে গেছে, একটু বসেন, উঠবেন না কেউ, আজান শেষ হোক। أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول حي على الصلاة.
حي على الفلاح حي على الفلاح الله أكبر الله لا إله إلا الله اللهم صل على سيدنا مولانا اللهم মা বাবারা শেখেরা, মা বাবা ভক্ত ছেলেরা বসে আছে। আমি 3 মাস হয়েছে আমার আব্বা হারাইলাম। এরপরে এখানে আসছি যিনি আমাদেরকে খুব আদর করতেন, তাহের আলী মাস্টার স্যারও চলে গেলেন। কথা বলেন ঠিক কিনা? 2 বছর আগে মাকে হারাইছি, আর আমাকে বিষয় দিয়েছেন সেটা। মা বাবার ভক্ত সন্তানরা এখানে বসে আছে, আমি প্রাণ ভরে সবার জন্য দোয়া করব। কেউ যাবেন না, আর যারা বাড়িতে আছেন চলে আসুন। আমি যে ঘটনাটা শুরু করেছিলাম এটা শেষ করব। আপনারা শুনতে রাজি আছেন তো? আমার মনে হয় রাজি না, রাজি নি? সবাই রাজি? চলবে তো? চলবে? করুন আলহামদুলিল্লাহ। মনটা নরম করে সবাই শুনে। বাবাজি বন্ধুরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নবীজি বললেন, আসো, এই তো করণ এলাকা থেকে আমার নাকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। এই যে আমার গায়ে জুব্বাটা আছে, এই জুব্বাটা তোমাদের জন্য বরাদ্দ নয়, এটা আমি রেখেছি। ওয়াইস নামে একজন আশেক আছে, মানুষ তারে পাগল জানে, আসলে পাগল নয়। ইয়া কইল আমার আশেক। স্বপ্ন যুগে ওয়াইসুল কারণীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মায়ের খেদমতের কারণে সাহাবী হইতে পারে না। আমি তোমাদের কাছে এই আমার জুব্বা মুবারক আমানত রেখে গেলাম। ও ওমর এবং আলী, তোমরা দুজন এই জুব্বা মুবারক ওয়াইসুল কারণীর হাতে পৌঁছায়া দিবা। জিজ্ঞাসা করলেন, ওয়াইসুল কারণীকে চিনবো কেমনে? আমরা তো চিনি না, দেখি নাই। নবীজি বলে দিলেন কিভাবে চিনতে হবে। শোনো, ওয়াইসুল কারণীকে তোমরা করণ এলাকায় পাইবা, তবে ওয়াইসুল কারণীকে যদি নাম জিজ্ঞাসা করো সে নাম বলবে না, পরিচয় দিতে চাইবে না। তাহলে চিনবো কেমনে? কই চিনার আলামত হলো, ওয়াইসুল কারণীর একটা রোগ হয়েছিল, ডবল রোগ হয়েছিল, কুষ্ঠ রোগ হয়েছিল। দোয়া করেছিলেন, পরে আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছিলেন। তবে আল্লাহর কাছে সুস্থ হওয়ার পরে দোয়া করলেন ওয়াইসুল কারণী, আল্লাহ, ওই যে আমাকে তুমি যে রোগটা দিয়েছিল, এখন তুমি আমাকে শিফা দান করেছ। আল্লাহ, একটা চিহ্ন তুমি রেখে দাও, যাতে এই চিহ্ন, এই আলামত দেখে দেখে আমি তোমার শুকরিয়া আদায় করতে পারি। বলেন সুবহানাল্লাহ। তোমরা দেখবা এই যে পিঠের মধ্যে এইখানে একটা রোগের চিহ্ন আছে, ওই জায়গাটা দেখবা নূর হয়ে চমকাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তখন বুঝবা যে উনি ওয়াইসুল কারণী। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত। হ্যাঁ, ইনশাআল্লাহ। এখন আদান হইব, বিশ্ব নামাজ হইব, আর নামাজ পরে হুজুরের অসম্পূর্ণ বক্তব্য হইব। এখন আদান হইব ইনশাআল্লাহ। ওযু করেন ইনশাআল্লাহ।